এই ব্যাসাসনে উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। ভগবান যেখানে পরাভূত হয়ে যায়, ভগবান যাহা দিতে নারে ভক্ত তাহা দিতে পারে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সর্বসর্বা যিনি, সর্ব অধীশ্বর যিনি, সর্বর প্রতিপালক যিনি, তিনি যেখানে পরাভূত হয়ে যায় সেখানে তার ভক্ত জয় করা কি সম্ভব? এটা কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব। পিতা যেমন পুত্রের কাছে হেরে গিয়েও পিতা আনন্দ উপলব্ধি করে, তদ্রূপ পরমপিতা পরমেশ্বর ভগবান তার ভক্তের কাছে স্বইচ্ছায় হেরে গিয়ে ভক্তকে বড় করে তোলে। জয় শ্রী রাধে। আপনি করেন। তাহলে এজন্যই শাস্ত্রকার বললেন, ভগবান যাহা দিতে নারে ভক্ত তাহা দিতে পারে। তাহলে ভক্ত কিসে দিবে? ভক্ত দিতে পারে না কিছুই। ভক্ত তখনই দিতে পারে, শুধু একটা বাল্ব জ্বলে আছে, যদি সুইচ না দেওয়া হয়, বাল্বটায় যেমন আলো দেখা যায় না, ভগবানের কৃপা ভিন্ন ভক্ত কোনো কিছুই করতে পারে না। তদ্রূপ ভগবান যেখানে তার ভক্তকে বড় করে তুলেছে, এটা ভগবানের স্বমহিমা। এজন্যই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব এখানে, যেখানে সনাতন ধর্মের ভগবান নিজে ছোট হয়ে তার ভক্তকে বড় করতে পারে। এই প্রথম রজনীর অধিবেশনে প্রথম দুজন ব্যক্তিকে স্মরণ না করে ভাগবতে প্রবেশ করা যায় না। আজকে সর্বপ্রথম যাকে স্মরণ করছি, যিনি দেবতা বন্ধিত 60,000 মুনিবর্গ সম্মানিত, এমনকি পিতা পর্যন্ত যাকে সম্মান প্রদর্শন করিয়েছিলেন। শুধু পিতা নয়, পিতামহ প্রপিতামহ পর্যন্ত যাকে শ্রদ্ধা করেছিলেন, যার আগম বাত্রায় দেবতা পর্যন্ত পুষ্প বৃষ্টি বর্ষণ করেছিল, যার আশাপত চেয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে সমস্ত মুনি ঋষিগণ একত্রিত হয়ে বসেছিলেন। কারো কাছে সেই ব্যক্তি কোনো জিজ্ঞাসা না করে মৌন হয়ে বসেছিলেন, আমার জীবন জিজ্ঞাসাটা কার কাছে করিতে পারি? হাজার মানুষ থাকে, মনের মানুষ তার সকলে নয়। মনের মানুষ সকলে কি গো বাবা? হাজার মানুষের মধ্যে মনের মানুষ একজন। 60,000 মুনিবর্গর পরিত্যাগ, 60,000 মুনির মধ্য দিয়ে কারো বদন পানে তাকিয়ে অভিশপ্ত জীবনটা একটু প্রশান্তি আনার জন্য কোনো লালসা জাগে।
হঠাৎ করে এমন একজন ব্যক্তি এসে উপনীত হয়েছে। সে ব্যক্তিকে যে মাতৃগর্ভ থেকে সমস্ত মায়া পরিত্যাগী, বিন্দুমাত্র মায়া তাকে স্পর্শ করতে পারেনি। পৃথিবীতে যেজন মায়াকে পরিত্যাগ করেছে তার দেবতা পুজো করতে হয় না, দেবতা তার চরণ বন্দনা করে। এই মানুষই দেবতা হতে পারে, দেবত্ব গুণ অর্জন করতে পারে, কিন্তু দেবতাও বাসনা করেছিলেন। এজন্য সাইজি লালন তার একটা পদে লিখেছেন, দেব দেবতার বাঞ্ছা মনে জন্ম লইতে এই মানুষে। সে ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর দ্বিতীয় যাকে স্মরণ করছি, অভিশাপ রূপে যিনি আশীর্বাদকে মস্তকে গ্রহণ করে নিয়ে এলেন, সে ব্যক্তি আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার পদ্মে, কেননা আলোচনায় প্রবেশ করতে হলে এদের দুজনকে স্মরণ না করে ভাগবতীয় কথায় প্রবেশ করা যায়। তবে কৃপা করবেন, আমি হতভাগা দুরাচার, আজকে সাধুজন সুধীজন যারা ছুটে এসেছেন, যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে। যতটুকু সময় থাকি জাতির স্বার্থে, আমার ভগবানের স্বার্থে, আমার গৌর হরির স্বার্থে যেন দুটো কথা বলতে পারি। আর আমার মায়েদের বলবো, ভক্তিমতী মায়েদের বলবো, মস্তকগুলো ঢেকে বসতে হবে, একজনেরও মস্তক ফাঁকা রেখে বসা যাবে না। আর আপনাদের চরণে আমি বড় অপরাধ করেছি। আজকে রাষ্ট্রীয় গোলযোগের কারণে মেন লাইন দিয়ে আসতে পারিনি, যাও রওনা দিয়েছি কিছুটা পথ আসার সাথে আজকে আগামী দিন খবরে পেয়ে যাবেন 15 জনের উপরে নিহত, আর হতাহত আরও বেশি। দুটো গাড়ি সংঘর্ষ হয়েছে, আমার একটা গাড়ি আগে। তো যার কারণে জ্যামে পড়ে গিয়ে আপনাদের চরণ দর্শন করতে আমার খুব দেরি হয়েছে। এজন্য ভক্তদের অন্তরে আঘাত লেগেছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন। আমার অপরাধটাকে মায়েরা বাবারা ক্ষমা করবেন। সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। জগৎজীব ভগবানের সাথে সম্বন্ধ গঠন করার একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। যে ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের সাথে তোমার সম্বন্ধ স্থাপন করার মতো সুযোগ এবং কৃপা এবং ভাগ্য রয়েছে। এজন্য মহাজন গতস্য পন্থ, আমার মহাজন বললেন, সম্বন্ধ লইয়ে ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাহলে সেই সম্বন্ধ সনাতন ধর্মে বললেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব দেব দেব। কর্তারা এই এরিয়ার মধ্যে এখন কিন্তু আপনাদের আলোচনা বন্ধ, এখন কোনো কথা হবে না, সমস্ত বন্ধ করে দিয়ে এখন একটু শুনুন। আগামী দিন আপনি সকাল থেকে যা বলবেন সারাদিন আমি শুনবো। আবার যখন আপনাদের কৃপায় এখানে আমি আসব, তখন গৌর হরি আমাকে দিয়ে যা বলায় তাই শুনতে হবে।
এজন্য এখন নিতামি দেখালে কিন্তু কাজ হবে না, নিতা হবে আগে পরে, কিন্তু যখন হরিকথা শুরু হবে তখন আমার ভগবান গৌর হরি ছাড়া কোনো নেতাকে আমি মানি না, জানি না। কি রাধে রাধে, সত্য না মিথ্যা বাবা? হরিবাসর আমার গৌরী নিতাই, কলির যুগের নিতা আমার গৌর হরি, তাছাড়া আমি কাউকে মানি না। এরপরে দেখবো সবাইকে রাধে। এই জন্য চুপ থাকতে হবে, একেবারে সর্বপ্রথম চরণ ধরে করিমানা, আন কথা কেউ বলবেন না, না হলে বাবা মা থুয়ে অন্য মামা আর মাসিও বলতে পারে। তাই যাক, আজকে এই সম্বন্ধ স্থাপন করার আগে রাধা মাধব কীর্তন করে আনন্দটা হৃদয়ে ভরে আজ হরিকথা শ্রবণ করে মধুর বৃন্দাবনে প্রবেশ করতে চাই। এই রাধা মাধব কীর্তন করব, সকলে মন খুলিয়া দেব।